আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আর সেটা হলো ভিডিওটা দেখার শুরুতেই ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ, কোনো কাজকর্ম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন, যারা পাশে আছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জিরার গুঁড়াটা রান্নাবান্নায় খুব বেশি প্রয়োজন হয়, তাই কয়েকদিন পর পরই শেষ হয়ে যায়। তো জিরার পাউডার করে নিলাম, সেই সাথে রোস্টের কিছু মশলা রেডি করে রাখলাম, কারণ কম বেশি তো মেহমান আসে, এই জন্য সব মশলা যখনই শেষ হয়ে যায় তখনই আবার রেডি করে ফেলি। আর এদিকে একদিনে এত মাছ মাংসের বাজার গোছানো, সেই সাথে রান্না বান্না সংসারের কাজকর্ম, একদিনে এত কিছু করতে গেলে তো আমার হাতের অবস্থা খারাপ হয়ে যায়। হেল্পিং হ্যান্ড ছাড়া, কোনো রকম কারো সাহায্য ছাড়া এত মাছ মাংসের বাজার একদিনে অনেকটাই কষ্টকর। তো মাছ একদমই শেষ হয়ে গিয়েছে, আরও আর বাবাকে বলেছি। আবার অন্যভাবে চিন্তা করলে দেখা যায় যে একদিন একটু কষ্ট করে মাছ মাংসের বাজারটা যদি গুছিয়ে রাখা যায়, তো বারে বারে এই মাছ কেনা বা বাসায় এনে আবার পরিষ্কার করা, কাটা, এগুলো ঝামেলা কমে যায়। তো আমার শাশুড়ি আমাকে কিছু মাছ কেটে দিয়েছেন, এই ট্যাংরা মাছ আর ওই ছোটো মাছটার নাম মনে নেই আমার। এদিকে ইলিশ মাছ, শিং মাছ, গরুর মাংস, চিকেন, তো সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর শিং মাছটা এখন যেহেতু রান্না করব না, তাই যতটুকু পারি ক্লিন করে নিয়েছি। একদম পুরোপুরি ক্লিন করার মতো আর সময় নেই। এগুলোর পেছনে সময় দিলে আবার দুপুরে রান্না, খাওয়া ও অন্যান্য কাজ এগুলো করতে করতে 4টা-5টা বেজে যাবে। তাই যতটুকু সম্ভব, যতটুকু পরিষ্কার করা যায় অতটুকু করেই ফ্রিজে রেখে দিচ্ছি। তাও আবার এদিকে আবার আরেকটা সমস্যা, যে আমাদের ফ্রিজে জায়গা হয় না। তো মাছ আনার পরে কাটা, ধোয়া, আবার এগুলো প্যাকেট করে রাখা অনেকটা সময়ের ব্যাপার। তাই তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিয়ে আমার আম্মার বাসায় ফ্রিজে রেখে আসছি। পরে আবার চিকেনগুলো কেটে নেওয়া হয়েছে। এদিকেও চিকেন আনা হয়েছে বেশ কিছু। একদিনে এত মাছ মাংসের বাজার গোছাতে গেলে আসলেই অবস্থা খারাপ হয়ে যায়, অনেকটাই পানি ধরতে হয়। তো আস্তে আস্তে এগুলো আমি করে নিচ্ছি। আপনারা কে কীভাবে মাছ মাংসের বাজার সপ্তাহে না 15 দিনে না মাসে করে রাখেন, চাইলে কিন্তু সেটা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাতে পারেন। আর কে কীভাবে করেন, হয়তোবা এতে আমার একটু হলেও হেল্প হবে, সেইভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি এই পর্যায়ে এসে আপনাদের কাছে বিনীতভাবে আবারও অনুরোধ করছি, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আর এখন পর্যন্ত একটা লাইক দিয়ে না থাকেন, ছোট্ট এই কাজটা করে নিতে পারেন। এতে করে আপনাদের কোনো ক্ষতি হবে না, আমার একটু উপকার হবে। আপনার মতো আরও 2-4-5 জনের কাছে এই ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছ এবং গরুর মাংসটা ওগুলা পরিষ্কার করে প্যাকেট করে রেখে এসেছি। আর আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তো এই মাছ মাংস ধরে তারপরে আবার যে ফোন নিয়ে ভিডিও করব, সেই এনার্জিটা আর হয় না। তাই ওই অংশগুলো আর শেয়ার করা হয়নি। তো যতটা পারি আমি আমার মতো করে একা একা ক্যাপচার করার চেষ্টা করি। সব কিছুই আসলে ওইভাবে তুলে ধরা হয় না, কারণ এই মাছ মাংস ধরে তখন আবার ফোন হাতে নেওয়ার কোনো সুযোগ থাকে না। এভাবেই চলছে। আর ভিডিওতে তো একদমই ভিউ নেই, তারপরেও নিজের শখের বশেই ভিডিও করে রাখি, বা এগুলা স্মৃতিগুলো সংরক্ষণ করি, এই আর কি।
তো মুরগির এই গিলা কলিজা হাত পা একসময় আমার এত বেশি পছন্দের ছিল, বিশেষ করে ছোটোবেলা কলিজা খেতে খুব পছন্দ করতাম। তারপরে আবার এই মুরগির গিলা খুবই পছন্দ, এখনও মোটামুটি করি না যে তা না। তবে মেয়ের জন্য প্রায় দিনই এই মুরগির মাংস বা চিকেন রান্না করা হয়। এতবার রান্না করতে করতে এখন অভক্তি এসে গিয়েছে, এখন আর সেইভাবে খেতে ইচ্ছে করে না, মুরগির মাংসই খেতে ইচ্ছে করে না। আর মনে হয় যে দেখতে ইচ্ছে করে না মুরগির মাংস, আমার রান্না আর কি, এইরকম অবস্থা হয়ে গিয়েছে। এরই মধ্যে চিকেনগুলোও কেটে ওগুলো আবার ফ্রিজে রাখা হয়েছে। আর এটা বিকেলের দৃশ্য। খুব কফি খেতে ইচ্ছে করছে, তাই বিকেলে আমার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। কফি তো আমি শখের বশে মাঝে মধ্যে খাই, রেগুলার খেতে পারি না অ্যাসিডিটির জন্য। তবে কফি খেতে আমার খুবই ভালো লাগে, সবসময় ইচ্ছে করে খাই। আজকের মতো বিদায় নিব, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে, যদি বেঁচে থাকি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা সবার মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, শেষবেলায় আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন।